নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তাড়াতাড়ি করে অফিসের জন্য আপনাদের দাদা অফিসে বেরোবে, তাড়াতাড়ি করে আমি কী কী রান্না করলাম তাই আপনাদের সঙ্গে আমি আজকে সেগুলো শেয়ার করলাম। প্রথমে পটলগুলো গোটা গোটা পটল মাঝখান থেকে একটু হালকা করে এদিক ওদিক করে চিড়ে আমি পটলগুলো ভেজে নিলাম, যাতে নুন হলুদ মশলাগুলো যাতে ঢোকে, সেই জন্য মাঝখান থেকে গোটা গোটা রেখে মাঝখান থেকে একটু করে ছেলা করে দিয়েছি। দিয়ে পটলগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি। আর পটলগুলো সম্পূর্ণ ছাড়াইনি, আমি একটু একটু খোসা রেখে আমি পটলগুলো গোটা গোটা করে ভেজেছি। পটল না সম্পূর্ণ ছাড়ালে অতটা ভালো লাগে না, কিন্তু এরকমভাবে রাখলে একটু ভালো লাগে বেশ। আর বন্ধুরা, আমার এই যে রেসিপিগুলো আমি প্রত্যেক দিন যেগুলো রান্না করি, সেগুলো যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার পটলগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। একটা ছোট বাটি করে পটলগুলো তুলে নিচ্ছি। আর জানেন তো একটা ভিডিওর পিছনে আমাদের কতটা পরিশ্রম করতে হয়। প্লিজ একটা আমাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মাছের ঝোলের জন্য আমি মাছগুলো ভেজে নেব। একটা গোটা রুই মাছ কেনা হয়েছিল 2.5 কিলো ওয়েটে। সেই মাছে দাগা থেকে কিছু মাছ নিয়ে আমি মাছের ঝোল করব বলে কিছু মাছ নিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো আমার ভাজাও হয়ে গিয়েছে। আর মাছের ঝোলটা আমি করবো পেঁয়াজ লঙ্কা আদা টমেটো আলু আর এই পটল দিয়ে আমি মাছের ঝোলটা করব। প্রথমে তেলেতে 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে আর পটলটা দিয়ে ভালো করে আমি পটলটা ভেজে নেব তেলেতে। প্রথমে খুব ভালো করে পটলটা ভেজে নিতে হবে। পটলটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তার থেকে আমি তেল ছেড়ে দিয়েছি না, সেই তেলেতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা টমেটো আলু দিয়ে ওখানটা দিয়ে ভালো করে ফের আরেকবার সব ভালোভাবে ভেজে নেব। আলু সব একেবারে দিয়ে দেবো, কারণ পটলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সব দিয়ে ফের ভালোভাবে কষিয়ে নেব তেলেতে। এবার পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দেবো। দিয়ে আমি পটল আলু আর না সব মশলাগুলো দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে। আর জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতার একটা মশলা করা থাকে, সেই মশলা আমি 1 চামচ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কারণ কি বলুন তো, আমি ভাজা মশলা দিয়ে অফিসের টাইমে না আমার বাটাবাটিটা ঠিক হয়ে ওঠে না। ওই জন্য আমি এই ভাজা মশলাটা করে রাখি, তাতে যদি তাড়াতাড়ি হয় টাইমটা সেভের জন্য আমি এই ভাজা মশলা দিয়ে কষে নিই। কষে তারপরে জলটা দিই। কিন্তু বাটা মশলার মতনই কিন্তু প্রায় টেস্টটা লাগে। বাটা মশলার মতন অতটা না হোক, কিন্তু বাটা মশলার মতনই প্রায় টেস্ট লাগে। টেস্টের কিন্তু কোনো পার্থক্য থাকে না।
আমার মশলা দিয়ে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, দিয়ে আমি আলু পটল ভালোভাবে একটু সিদ্ধ করে নেব, ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছগুলোও দিয়ে দেব, দিয়ে আরেকটু আমি আরেকটু মাছগুলো দিয়ে আরেকটু তরকারিটা ফোটাবো। তরকারিটা আমার হয়ে গিয়েছে, সব আলু পটল সব সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা আমি এবারে নামিয়ে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিলাম তরকারিটা। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর হবে। এবার আমুদি মাছ দিয়ে, আর আমি একটা বেসনের ব্যাটার গুলে নিয়েছি, আমি আমুদি মাছের কটা পকোড়া করে নেব। বেশি করব না, অল্পই করব। আপনাদের দাদা আমার একটু হেল্প করেছিল আমুদি মাছের পকোড়া করার জন্য। আমি এইদিকে রান্না করছিলাম, ও একটু আমাকে এদিকে ভাজার জন্য একটু হেল্প করে দিচ্ছিল, কারণ আরেকটা রান্না করব বলে। আপনাদের দাদা এই ভাজাভুজি বেশ ভালো করতে পারে, বেশ পটু আছে। ওই জন্য ও তাড়াতাড়ি করে, আমি তাড়াতাড়ি করছি, অফিসের টাইম তো একটু তাড়াতাড়ি করছি বলে তাড়াতাড়ি করে এগুলো একটু ভেজে দিল। আমুদি মাছের পকোড়া হয়ে গিয়েছে, আমুদি মাছের পকোড়া করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমুদি মাছের পকোড়াগুলো, দেখেই জিভে জল এসে যাচ্ছে। আর আমি এদিকে একটা কচি কুমড়ো দাদা এনেছিল, সেই কচি কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে আমি কুমড়ো ছেঁচকি করব। এই কুমড়ো প্রথমে চিংড়িগুলো ভেজে নিলাম, ফুটে নিয়ে চিংড়িগুলো ভেজে নেব। এবার চিংড়িতে নুন হলুদ দিয়ে দেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে তুলে নেব একটা বাটিতে। আর কচি কুমড়োটা দিয়ে ছেঁচকির জন্য কচি কুমড়ো নিতে হবে, কচি কুমড়ো দিয়েই ছেঁচকিটা আমি করেছি। যে সবুজ 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 যে কুমড়োগুলো পাওয়া যায়, কুমড়ো ছেঁচকির জন্য প্রথমে আমি কালো জিরে ফোড়নে দেব, আর পেঁয়াজ আর একটা লঙ্কা দেব। আপনারা ঝাল খেতে বেশি চাইলে তাহলে একটু বেশি করে লঙ্কা দেবেন, অসুবিধা নেই, শুকনো লঙ্কাও দিতে পারেন, অসুবিধা নেই। কালো জিরে পেঁয়াজ আর লঙ্কা খুব ভালোভাবে আমি তেলেতে কষিয়ে নেব। কষিয়ে এবার তাতে ওই মশলাতে নুন আর পরিমাণ মতন হলুদটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা কুমড়োগুলো একদম কুচু কুচু আলু ভাজার মতন করে কুটতে হবে, সেগুলো কেটে নিয়েছিলাম। নিয়ে এবারে ওই মশলার সাথে ভালো করে কাঁচা কুমড়োটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে আর চাপা দিয়ে দেব। দিলে ওর থেকে যে জলটা উঠবে না, সেই জলেতেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, একদম জল দিতে হবে না, একদম শুকনো শুকনো করে করতে হবে। আর এটা এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমার বাচ্চারাও পর্যন্ত খুব ভালোবাসে। দেখুন একদম অল্প হয়ে গিয়েছে জল বেরিয়ে, কচি কুমড়ো তো একদম জল বেরিয়ে একদম অল্প হয়ে গিয়েছে। একদম একটুখানি হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব।
আর ঢাকা দেবো না, একেবারে খুলে আমি কষিয়ে নেব, চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম সে আলু সিদ্ধ যেরকম হয় না, একদম মানে শুকনো শুকনো, সেই রকমই মানে কষিয়ে কষিয়ে শুকনো করে নিতে হবে। আর লাস্টে একটু চিনি দিয়ে দেবেন। আর চিনিটা অপশনাল, যারা দেবেন দেবেন, না দেবেন না দেবেন, কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে। এই রেসিপিটা খুব সুন্দর হয়। তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম একটা প্লেটে করে। শুকনো, দেখুন একদম পুরো শুকনো করেছি। আমাদের কাঁচা কুমড়ো নিয়ে আসলে আমরা চিংড়ি দিয়ে এইরকমভাবেই খাই, আর অন্য কিছু করলে কেউ খাবে না। কি সুন্দর হয়েছে, একদম শুকনো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন এই রেসিপিটা। আমাদের আমাদের বাড়িতে সবার খুবই প্রিয় এই রেসিপিটা, কুমড়ো ছেঁচকি। কুমড়ো ছেঁচকি হলো মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পটল ভাজা আর আমুদি মাছের পকোড়া। আর আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।